আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ সূরা বাকারার 240 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يتوفون منكم ويذرون أزواجا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যখন কেউ মারা যাবে এবং সে তার স্ত্রীকে রেখে যাবে, তাহলে সে কি করবে? ওসিয়াতাল লিআজওয়াজিহিম, সে স্ত্রীদের জন্য ওসিয়াত করে যাবে, মাতাআন ইলাল হাওলি গায়রি ইখরাজিন, বাড়ি থেকে বের না করে ১ বছরের খোরপোশের ওসিয়াত করে যাবে। ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন। আর মহিলারা যদি নিজে থেকেই বাড়ি থেকে বের হতে চায়, তাহলে তার কোনো ক্ষতি নাই। ন্যায়সঙ্গতভাবে নিজের উপরে যেটা করতে চায় সেটাতে কোনো ক্ষতি নাই। আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, আর তালাক প্রাপ্তা মহিলার জন্য ন্যায়সঙ্গত খোরপোশ রয়েছে। হাক্কান আলাল মুত্তাকিন, খোদাভীরুদের জন্য, খোদাভীরু মুত্তাকিদের জন্য এটা অবশ্যই কর্তব্য। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এমনই ভাবে আল্লাহ তাআলা তার হুকুম আহকামকে বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো। এরপর ২৪৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিশেষ ঘটনা বর্ণনা করেন। অর্থাৎ মানুষ যে মৃত্যু থেকে পালানোর পরেও যে তাকে মৃত্যু ধরবে এবং আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করতে পারেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। অর্থাৎ বনী ইসরাইলের ভিতরে কিছু লোক ছিল, তারা মৃত্যুর ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিল। তারপর তারা ২ পাহাড়ের মাঝে অবস্থান করে। সেখানে আল্লাহ তাআলা ২ জন ফেরেশতা পাঠায় এবং তাদের সামনে বিকট আওয়াজের মাধ্যমে তারা মারা যায়। এরপর কিছু বছর পর যখন বনী ইসরাইলের একজন নবী সেখান দিয়ে অতিবাহিত হন, তখন হাড়গোড় দেখেন। তখন তিনি চিন্তিত হন। পরে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে এই ঘটনা ইত্যাদি জানান। তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এরপর সবাই পুনরায় আবার জীবিত হয়। সেই ঘটনার বর্ণনা আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা মৃত্যুর ভয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজারো। ফাকালা লাহুমুল্লাহু মুতু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা মারা যাও। সুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি, আল্লাহ তাআলা মানুষের উপরে ফজল করম কর্নেওয়ালা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অথচ অধিকাংশ মানুষ এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এরপর থেকে আল্লাহ তাআলা এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন জিহাদের কথা, যুদ্ধ বিগ্রহের কথা। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ বিগ্রহ করো। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছু শোনেন এবং সমস্ত কিছু জানেন। এরপর ২৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলাকে কর্জ দেওয়া এর মানে কি? অর্থাৎ যখন কোনো গরিব মানুষ কারো থেকে কর্জ নেয় বা যে কর্জ দেয়, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বরকত দান করেন তাতে। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াকরিযুল্লাহা কারযান হাসানান, যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেয়, ফায়ুযায়িফাহু লাহু আযআফান কাসীরা, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে দ্বিগুণের থেকেও আরো বহুগুণে বাড়িয়ে দেয়। এখন আসেন, কর্জে হাসানা কাকে বলে?
কর্জে হাসানা হলো এমন ধার দেওয়া যে ধারের ভিতরে কোনো খোঁটা থাকবে না, কোনো যাকে ধার দেওয়া হয়েছে তার থেকে কোনো লভ্যাংশ নেওয়া থাকবে না এবং তাকে কষ্ট দেওয়াও থাকবে না। ইত্যাদি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যে কর্জটা হবে, যে কর্জ দেওয়াটা হবে সেটাই হলো কর্জে হাসানা। ওয়াল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু আল্লাহ তাআলা তিনি যাকে ইচ্ছা তাকে আর্থিক সচ্ছলতা দান করেন এবং আর্থিক অসচ্ছলতাও দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন আর আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করতে হবে সবাইকে। এরপর বনী ইসরাইলের একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। হে নবী আপনি মুসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের ভিতরে একটা নেতাকে কি আপনি দেখেন নাই? যে ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম যখন তারা তার নবীদেরকে বলল, তারা তাদের নবীকে বলল, ইবআস লানা মালিকান যে তুমি আমাদের জন্য একজন নেতা পাঠাও নুকাতিল ফি সাবিলিল্লাহ আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব, যুদ্ধ করব তার মাধ্যমে। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু যে তোমাদের উপরে যুদ্ধ ইত্যাদি ফরজ হওয়ার পরেও তোমরা কি চাচ্ছ যে যুদ্ধ করবে না? তখন তারা বলে ওয়াকাদ ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? তারা এসে উত্তর দিল, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা আমাদের তো আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকেও বের করে দেওয়া হয়েছে। এরপরে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু এরপরে যখন তাদের উপরে এই যুদ্ধ শয়তানের বিরুদ্ধে বা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধকে ফরজ করা হলো তখন তারা তাওয়াল্লাও মুখ ফিরিয়ে নিল। তবে ইল্লা কলিলাম মিনহুম তাদের ভিতর কিছু অংশ মুখ ফিরিয়ে নেয়। আল্লাহু আলিমুম বিয-যালিমিন আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় সম্পর্কে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت মালিকান এরপরে তাদের নবী তাদেরকে বলল যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুত নামে একজনকে প্রধান হিসেবে নির্বাচন করেছেন। ক্বালু তারা বলল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা যে এই ব্যক্তির রাজত্ব কিভাবে সম্ভব আমাদের উপরে ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু আর প্রধান অর্থাৎ আ প্রধানের দায়িত্ব পালনে তার থেকে আমরা উত্তম। যে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মালি সে তো অর্থ সম্পদের দিক দিয়ে সচ্ছল না। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম সেই নবী তাদেরকে বলল নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে তোমাদের জন্য নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি আর আল্লাহ তাআলা তাকে শরীর এবং জ্ঞানের দিক দিয়ে বৃদ্ধি দান করেছেন। অর্থাৎ তোমাদের থেকেও সে ভালো বেশি। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আর আল্লাহ তাআলা এই প্রধানত্ব এটা যাকে ইচ্ছা তাকে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম নিশ্চয় আল্লাহ তাআলা প্রশস্তকারী, প্রশস্ত এবং আলিম সর্বজ্ঞানী। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম আর আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই নবীর নিদর্শন হবে কি? লোকেরা জিজ্ঞাসা করল যে সে যে আমাদের উপরে প্রধানত্ব বা শ্রেষ্ঠ বা আমাদের লিডার হিসেবে কাজ করবে তার একটা প্রমাণ আপনি নিয়ে আসেন। তখন আল্লাহ তাআলা নবীকে ওহীর মাধ্যমে বলেন যে ইন্না আয়াতা মুলকিহি তার এই যে সে যে রাজত্ব করবে তোমাদের লিডার হবে তার নিদর্শন হলো আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুন যে তোমাদের নিকট একটা সিংদুক তোমাদের প্রভুর পক্ষ থেকে আসবে ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা সেই সিন্ধুকের ভিতরে থাকবে মূসা আলাইহিস সালামের বর্গের কিছু মালামাল এবং হারুন আলাইহিস সালামের পরিবারের কিছু মালামাল।
ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকাতু, এবং হারুন আলাইহিস সালামের পরিবারবর্গের কিছু মালামাল যেটাকে ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এর ভিতর এটা রয়েছে, নিশ্চয়ই এটার মধ্যে রয়েছে আল্লাহ তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। আজকে আমাদের ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আজকে আমরা ২ নাম্বার পড়া শেষ করে দেব। একটু অপেক্ষা করে একটু আর একটু কিছু সময় আপনারা একটু অপেক্ষা করবেন। এরপরে ২৪৯ নম্বর আয়াতে এ ঘটনায় চলতেছে, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি, অতঃপর তালুত যখন তিনি তার সৈন্য দলসহ বহির্গত হলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তখন আল্লাহ তাআলা বলেন যে, সে বলে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, আর এই নদী থেকে যারা পান করবে সে আমার দলভুক্ত নয়। ওয়ামান ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। তবে হাতের ভিতরে পানি নিয়ে অল্প একটু পানি যে খাবে সে আমার দলভুক্ত থাকতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, আর সেই দলের মধ্য থেকে অল্প কিছু লোকই সেখান থেকে পান করলো। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, যখন তালুত এবং তার সাথীবর্গ সেই নদী পার করল, ক্বালু, তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি। জালুত এবং তার সৈন্য সামন্ত এত বেশি ছিল যে তলুত এবং ঈমানদার লোক তারা বলতে লাগলো যে, এত বড় সৈন্য সামন্তর সাথে লড়াই করার সক্ষমতা আমাদের নাই। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তবে যারা আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার সাথে মিলতে হবে কিয়ামতের ময়দানে, এই বিশ্বাস যাদের আছে তারা বলে, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আরে কতক বেশি দলের সাথে অল্প দল বিজয় লাভ করতে পারে আল্লাহ তাআলার আদেশে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান, অতঃপর যখন জালুত এবং তার সৈন্যদের সামনাসামনি হয়ে গেল, তালুত এবং তার সৈন্যরা, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে প্রভু, ধৈর্যের ধৈর্যকে আমাদের উপরে আচ্ছাদিত করে দেন। ওয়াসাব্বিত আকদামানা, হে প্রভু আমাদের পাকে আপনি অটল করে দেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে প্রভু আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে সাহায্য করেন। ফাহাজামু হুম বিইজনিল্লাহ, তারা আল্লাহর আদেশে বিজয় লাভ করলো। ওয়াকাতালা দাউদু জালুতা, এরপরে দাউদ আলাইহিস সালাম তিনি জালুতকে হত্যা করলো। ওয়া আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করলেন। ওয়াল হিকমাতা, হিকমত দান করেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছা তাকে শিক্ষা দান করলেন, অর্থাৎ নবুয়ত দিলেন। ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'যাহুম লিবা'যিন, আল্লাহ তাআলা যদি এই মানুষ সম্প্রদায়ের ভিতরে কিছুকে কিছুর মাধ্যমে যদি বিজয় লাভ না করাতেন, এক দলকে আরেক দলের উপরে যদি বিজয় লাভ না করাতেন, তাহলে লাফাসাদাতিল আরদু, তাহলে অবশ্যই জমিনে ফাসাদ সৃষ্টি হতো। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা এই জগৎবাসীর উপরে ফজল করম করনেওয়ালা। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি, হে নবী, এইগুলো হলো আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন, যেগুলোকে আমি আপনার উপরে যথাযথভাবে তেলাওয়াত করি, নাজিল করি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি তো নবীগণের অন্তর্ভুক্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ,
আল্লাহর শুকরিয়া। আমরা ধাপে, ধাপে ১ পারা, ২ পারা অর্থাৎ আল্লাহর কুরআনের ১ম ২ পারা আজকে শেষ করলাম। ২ নাম্বার পারা আজকে শেষ হলো। আমরা আগামীকাল থেকে ৩ নাম্বার পারা শুরু করব এবং সূরা বাকারার ২৫৩ নম্বর আয়াত থেকে আমাদের কালকে তেলাওয়াত হবে, সংক্ষিপ্ত আলোচনা হবে। আলহামদুলিল্লাহ।